হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে। পিছনে সুন্দর চা বাগান, কোথায় আছি, কিভাবে আসলাম, এই সমস্ত কিছু ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে। তো আমরা আছি এখন শিলিগুড়ি ঘোষপুকুর খড়িবাড়ির ইকো পার্কের ভেতরে। এই পার্কে আসার রাস্তা গুগল ম্যাপ দেখে যদি আসো তখন একটু ঘুরঘুর করতে করতে অনেকটা সময় পার হয়ে যাবে। তার জন্য আমি শর্টকাট অ্যাড্রেস বলে দিচ্ছি। যেদিক দিয়ে আসো না কেন তোমরা আসবে ঘোষপুকুর ওভারব্রিজ, মানে প্রথম যে ওভারব্রিজটা পড়বে সেই ওভারব্রিজ পার করেই ডান দিকে ঘুরে যাবে। ডান দিকে ঘুরে যাওয়ার পর খড়িবাড়ি রাস্তা চলে আসবে। খড়িবাড়িতে ঢোকার পর দেখবে খড়িবাড়ির বাজার থেকেই বাঁ দিকে চলে গেলেই খড়িবাড়ি ইকো পার্কে চলে আসতে পারবে। খুব সহজ রাস্তা। আর যদি তাতেও বুঝতে অসুবিধা হয়, আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে আমি রাস্তার ভিডিওগুলোও করেছি, সেখানে তোমাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে। তো চলো দেখাই খড়িবাড়ি ইকো পার্কটি কেমন দেখতে। এই দেখো, দেখতে পারছো যে গোল করে দেওয়া আছে, সেটা হলো এই পার্কে ঢোকার রাস্তা। আর এই দেখো গোটা পার্কটি কত সুন্দর চা বাগানে ভর্তি। তো এই পার্কে কি দেখলাম আমরা, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে একটি বাচ্চাদের পার্ক আছে, খুব সুন্দর, বাচ্চারা খেলছে এখানটায়। আর এই দেখো এই পাশেও চা বাগানে ভর্তি। এই জায়গাটাতে বেশিরভাগ মানুষ আসে ব্লগ বানাতে বা ফটোগ্রাফি করতে, কারণ এই যে ব্রিজটি, এটা হলো চা বাগানের মাঝখান দিয়ে কাঠের একটি ব্রিজ। এত সুন্দরভাবে করা আছে, দেখো দেখতে পাচ্ছ, আমি পিছনে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ব্রিজটা এত সুন্দরভাবে করা আছে, তোমরা যদি এপাশে দ্বারা ফটো তোলো তাও চা বাগানের ব্যাকগ্রাউন্ডটা তোমরা পাবে, ওপাশে দাঁড়িয়ে তোলো তাও চা বাগানের ব্যাকগ্রাউন্ডটা পাবে। তারপর এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে একটা কটেজের মতন করা আছে। যদিও সেই কটেজটি খোলা নেই এখন এই মুহূর্তে, তবুও তোমরা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। আমার এই জায়গাটাতে সবথেকে বেশি ভালো লাগলো এই কাঠের ব্রিজটি দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে করা, খুব ভালো লাগলো আমার। আর এই দেখো বাচ্চাদের পার্ক, একটু আগে এখানে বাচ্চারা খেলাধুলো করছিল, ওই দেখো দোলনাটা দুলছে যে, সেটা দেখে বুঝতেই পারবে যে এখানে অনেক বাচ্চা একটু আগে খেলাধুলো করছিল, এখন চলে গেল। ওই যে বাচ্চা দুটো যে খেলাধুলো করছিল আরও নিচে চলে গেছে। তো ওই পাশে কি আছে তোমাদেরকে দেখাবো, চলো। খুব সুন্দর একটা জায়গা, চা বাগানের মাঝখান দিয়ে এরকম ব্রিজ করে সুন্দরভাবে তৈরি করা আছে, দেখতে খুবই ভালো লাগে। যারা চা বাগানের মাঝখানে ফটো তুলতে চাও বা ফটোগ্রাফি করার শখ আছে যাদের, তারা এখানে চলে আসতেই পারো। এই দেখো, তোমাদেরকে যে বললাম কটেজের মতন করা আছে, এই দেখো কত সুন্দর দেখতে। এই জায়গা ফটো তুললে পেছনে এরকম একটা কটেজ আসবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালো পাবে। এই দেখো, দেখতে পারছো। এই দেখো, এখানটা জল ছিল কিন্তু হয়তো এখন নেই, মানে হয়তো আগে জল ছিল, ভুল বললাম, হয়তো আগে জল ছিল কিন্তু এখন নেই। তো এই দেখো, এই জায়গাটা, এই দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে, একদম ইউনিক ফটো আসবে যদি তোমরা এখানে এসে ফটো তোলো। এখন আমরা এই পাশে রিটার্ন যাচ্ছি।
এই পার্কটির মধ্যে বিশেষত্ব হলো এই ব্রিজটি। বিকালবেলা যারা আসবে এই পার্কে তারা স্লিপে দোলনায় চড়তেই পারবে। এখন রোদ দেখে ওখানে ভালো লাগবে না কারোরই। আর দেখো শোন আগে আগে যাচ্ছে। কত সুন্দর ফটো তোলার একটা জায়গা। আমি এখানে প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি, সেগুলো আমি অবশ্যই পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বাড়ির দিকে বেরোবো, তো সঙ্গে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ইউটিউব চ্যানেলকে থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করো। তো সম্পূর্ণ ভিডিওটি তো দেখলে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো তবে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্রচুর 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 কমেন্ট করো তোমাদের কি কি ধারণা এই পার্ক নিয়ে। আর গুগল ম্যাপ দেখে এই পার্কের অ্যাড্রেসে আসার চেষ্টা করো না, খড়িবাড়ি পর্যন্ত গুগল ম্যাপ দেখে আসো। তারপর এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের কাছে জিজ্ঞেস করতে করতে এই পার্কের ভেতরে আসো। গুগল ম্যাপ দেখে যদি এখানটায় আসো মানে এই পার্কে একদম পার্ক পর্যন্ত তুমি গুগল ম্যাপ দেখে আসবে ভাবছো, তাহলে তুমি অনেক ঘুরপাক করতে করতে অনেক সময় তোমাদের নষ্ট হয়ে যাবে। তার জন্য বলছি গুগল ম্যাপ দেখে খড়িবাড়ি পর্যন্ত আসবে। যদি আমার ভিডিওতে কোনো বুঝতে অসুবিধাও হয় তার জন্য বলছি যে গুগল ম্যাপ দেখে খড়িবাড়ি পর্যন্ত আসো, কিন্তু তারপর স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করতে করতে এই পার্কের ভেতরে এন্ট্রি করো। আমরা এখন ঘোষপুকুর যাওয়ার রাস্তায় প্রায় পৌঁছে গেছি। এই দেখো এখন আমরা এখান থেকে যাব বাঁ দিকে, বোর্ডটা দেখতেই পারছো, সোজা গেলে শিলিগুড়ি, বাঁ দিকে গেলে ঘোষপুকুর। তো যারা আমার ঘোষপুকুর ড্রিমল্যান্ড পার্কের ভিডিও দেখেছো তারা তো জানোই যে ঘোষপুকুরে ক্যানেলের পাশ দিয়েই যেতে হয়। আর এই ইকো পার্কে যাওয়ার জন্য ঘোষপুকুর ক্যানেল পার করেই যেতে হবে। তো দেখতে পারছো আমরা ঢুকে গেছি ঘোষপুকুরের রাস্তায়। এখন আমরা যাচ্ছি। এই দেখো দেখতে পারছো এই যে ঘোষপুকুর ক্যানেলের রাস্তাটি। ওই দেখো ড্রিমল্যান্ড পার্কটি দেখা যাচ্ছে এখান থেকেই। ওই দেখো ড্রিমল্যান্ড পার্কের গেট। আমরা যাব সোজা। এই দেখা যাচ্ছি। এদিক দিয়ে তোমরা কলকাতা, ইসলামপুর দুদিকেই যেতে পারবে। তোমরা যদি নিচের রাস্তাটা দিয়ে যাও তাও তোমরা ব্রিজের নিচ দিক দিয়ে যেতে পারবে। আর যদি নিচের রাস্তাটা দিয়ে না যাও তোমরা এই যে সোজা যাচ্ছ এই পাশ দিয়ে ওভারব্রিজ পাবে, সেদিক দিয়েও তোমরা যেতে পারবে। এই দেখো দেখতে পারছো কত সুন্দর চা বাগান। আর এই যে আমরা এই পাশে চলে আসলাম। এখন আমরা নিচ দিক দিয়ে দেখাচ্ছি এর জন্য কারণ আমরা নিচের দিকে নেমে গেছি ওভারব্রিজ পার করে।
তো ওভারব্রিজ পার করেই তোমাকে ডান দিকে ঘুরে যেতে হবে। ডান দিকে ঘুরে যাওয়ার পরে তোমাকে নিচে, ব্রিজের নিচে একটা রাস্তা পাবে, সেই রাস্তা দিয়ে এসেই তোমাকে ডান দিকে যেতে হবে। তো এই দেখো, আমরা এখানেও জিজ্ঞেস করে নিলাম যে রাস্তাটা ঠিক কিনা, কারণ গুগল ম্যাপের কোনো ভরসা থাকে না। গুগল ম্যাপ দিয়ে এসেছিলাম বলেই, গুগল ম্যাপ দেখে এসেছিলাম বলে ওভারব্রিজে উঠেছি। ওভারব্রিজে না উঠলেও চলতো। আমি যেটা তোমাদের বললাম, নিচ দিক দিয়ে গেলেই তোমরা ব্রিজের নিচ দিক দিয়ে এসে ডান দিকে ঘুরে গেলেই পেয়ে যেতে। এই দেখো, আমরা জিজ্ঞেস করে নিলাম। এই যে বাজারটা, খড়িবাড়ি বাজার, বাজারে আমরা পৌঁছে গেছি। এখন যাব আমরা বাজার ক্রস করে, দেখতে পাচ্ছ। এই দেখো, এখান দিয়ে যাওয়ার সময় তোমরা প্রচুর চা বাগান দেখতে পারবে। খড়িবাড়ি পর্যন্ত তুমি যদি গুগল ম্যাপ দেখেও আসো তাতেও কোনো অসুবিধা নেই। একটু মানে দোকান টোকানে জিজ্ঞেস করে নেবে ঠিক রাস্তা যাচ্ছ কিনা মাঝে সাঝে। আর এই ভিডিও দেখে গেলে তো কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। এ দেখো, দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি। যাওয়ার সময় এরকম একটা ব্রিজ পড়বে, ব্রিজটাকে ক্রস করতে হবে। এই দেখো চা বাগানের রাস্তা। যখনই এই ইকো পার্কে আসবে, ঘোষপুকুরের কাছে এসে যদি বুঝতে না পারো অ্যাড্রেস, খড়িবাড়ি ইকো পার্ক বলবে, নয়তো তোমাকে সবাই ওই দোলাই ইকো পার্কের রাস্তা দেখিয়ে দেবে। কারণ ওই দিকেও কিন্তু আরেকটা ইকো পার্ক আছে, আর ওটাও ঠিক মানে একটু ফরেস্টের মধ্যে দিয়েই যায়। তার জন্য তোমাকে ওই ইকো পার্কে যাওয়ার জন্য দোলাই ইকো পার্ক বলতে হবে, আর এই ইকো পার্কে আসার জন্য খড়িবাড়ি ইকো পার্ক তোমাকে বলতে হবে। তো ওই দোলাই ইকো পার্কের ভিডিও আমি অন্য কোনো এক সময় দেব, যখন আবার যাব তখন। আজকে এই পার্কে যাচ্ছি। এই দেখো, তাও এখানেও আমরা জিজ্ঞেস করে নিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ। কিছু মনে করবেন না, আমার কোকো চিৎকার করছে। এই যে এই মোড় থেকে যেতে হবে ডান দিকে, তাও এখানে আমরা জিজ্ঞেস করে নিচ্ছি। ওই পাশে ঢুকে গেলাম। এরকম একটা জায়গা পড়বে।
এই যে প্রায় পৌঁছে গেছি। এরকম একটা ঘর পড়বে। কত সুন্দর চারপাশ দিয়ে চা বাগান, মুরগির ফার্ম। ওই যে পার্কটি দেখা যাচ্ছে, আর এই যে বসে আছে এরা, এটা হলো টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট কেটে নিব। এখানে এক একজনের টিকিট 15 টাকা।